প্রত্যেকটা মানুষেরই তার সাধ্যের মধ্যে ভিন্ন রকম একটা শখ থাকে, চাহিদা থাকে। আর সে তার সেই চাহিদা মতো শখ পূরণ করেই কিন্তু অন্যরকম একটা সুখ পায়, অন্যরকম একটা ভালো লাগা তার মধ্যে কাজ করে। এই যে দেখেন আমার অবস্থা, সবাই যখন ঈদ শপিং নিয়ে ব্যস্ত, আমি তখন আমার ঘরের সংসারের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা নিয়ে ব্যস্ত। এটা বলতে পারেন আমার এক ধরনের শখ। আমার কিন্তু নিজের কোনো কেনাকাটার প্রতি তেমন কোনো চাহিদা নেই। আমার নিজের জন্য কিছু কেনাকাটা করব, এরকম কোনো চাহিদা নেই, কোনো ডিমান্ড নেই। আমার সবসময় একটা নেশা থাকে আমার ঘরের জিনিসপত্র কেনা। আর এই যে এগুলো যে কিনলাম, এগুলো আসলে আমি আমার বাড়ির জন্য কিনেছি। যেহেতু ঈদে আবার বাড়ি যাব, আর প্রত্যেকবারই আমি বাড়ি যাওয়ার সময় আমার বাড়ির সংসারের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাই। আর এটা বলতে পারেন আমার এক ধরনের নেশা কিংবা শখ, যেটাই বলেন। এটা হচ্ছে আমার এক ধরনের শখ আর কি। আমার ভালো লাগে আমার ঘরের সংসারের জিনিসপত্র কিনতে। আসসালামু আলাইকুম, আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো এখানে আমি আমার বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনেছি, এগুলো আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। তো এখানে আমি একটা কড়াই কিনেছি, আর এই যে স্টিলের একটা হাঁড়ির মতো কিনেছি। আর এই যে কড়াইয়ের উপরে যে ঢাকনাগুলো দেখছেন, এগুলো আসলে আলাদা কিনতে পাওয়া যায়। আমি কড়াইয়ের সাথে যে ঢাকনাগুলো, এই ঢাকনাগুলো কিনি না, কারণ আমার কাছে মনে হয় এই গ্লাসের যে ঢাকনা, এই ঢাকনাগুলো ইউজ করে আমি বেশি আরাম পাই। কারণ এই ঢাকনাগুলো রান্নার সময় ইউজ করলে হলুদের যে দাগটা পড়ে, এটা খুব দ্রুতই ক্লিন করা যায়। আর এই কড়াইয়ের সাথে যে ঢাকনাগুলো, এই ঢাকনাগুলো কিন্তু হলুদ দাগটা খুব খুব একটা উঠতে চায় না, অনেক বেশি মাজা ঘষা করতে হয়। তাই আমি এখন আর এই ঢাকনাগুলো খুব একটা বেশি ইউজ করতে চাই না। আগের যে হাঁড়িগুলো আছে ওগুলোর সাথে অনেক ঢাকনা আছে, তো এই জন্য আমি এবার ঢাকনা ছাড়াই কড়াইটা কিনেছি। এই জন্য ঢাকনার যে দামটা, সেই দামটা কিন্তু আলাদা করে বাদ দেওয়া হয়েছে। আর আমি এই গ্লাসের ঢাকনাগুলো কিন্তু এখন আলাদা কিনতে পাওয়া যায়, আর আমি এই গ্লাসের ঢাকনাগুলো কিনে নিয়েছি। আর এই যে বড় হাঁড়িটাও কিনেছি, সাথে চায়ের কাপ দেখিয়েছি আপনাদের সঙ্গে, চায়ের কাপ কিনেছি। আসলে এগুলো বাড়ির জন্য কিনেছি। বাড়িতে আমার চায়ের কাপ আছে, তবে সব সময় রেগুলার ইউজের জন্য আর কি কিনেছি। যেহেতু আমি বাড়ি গিয়ে ২-১ দিন থাকি, দেখা যায় যে ক্যাবিনেট থেকে নামিয়ে ইউজ করে আবার ক্লিন করে এগুলো ক্যাবিনেটে উঠিয়ে আসাটা আমার জন্য একটু বেশি প্যারা হয়ে যায়। তাই যাতে সবসময় মানে কিচেনের র্যাকে রেখে আসতে পারি, এই জন্য আর কি এগুলো কেনা। আর তাছাড়া এগুলো সবসময় ইউজের জন্য ভালো, দামে একটু কম। আর এটা একটা বড় সাইজের কড়াই কিনেছি, মোটামুটি বড় 11 নম্বর আর কি। আসলে বাড়িতে গেলে অনেক সময় আমার বাড়িতে দেখা যায় যে গেস্ট একটু বেশি হয় বাড়িতে। যেহেতু আমাদের আত্মীয়স্বজন বেশিরভাগই চাঁদপুরে থাকেন, তো এই জন্য একটু বড় কড়াইয়ের প্রয়োজন হয় আর কি। আর এই তো এখন হচ্ছে বিকেলবেলা, তো যেহেতু রোজার মাস, ইফতার বানানোর একটা ঝামেলা থাকে, এই জন্য একটু আগেভাগেই রান্না করতে এসেছি। আর যেহেতু আমার বাসায় একটু গ্যাসেরও সমস্যা থাকে, তাই আর কি একটু আগেভাগেই কিচেনে চলে এসেছি রান্না করতে। বেশিরভাগ সময় যদিও আমি ইফতারের পর রান্না করি, কারণ ইফতার বানিয়ে দেখা যায় যে আর গ্যাস থাকে না, তাই আর কি সব কিছু গুছিয়ে রাখি, জাস্ট ইফতারের পরে রান্নাটা করে নেই। আমার বড় মেয়ে বলছিল আজকের ইফতারে গরুর মাংস দিয়ে লুচি খাবে। ও দেখেছিল যে আমি গরুর মাংস আর কি ফ্রিজ থেকে বের করেছি, তো এই জন্য বললো যে আম্মু লুচি বানাও। তো ভাবলাম তাহলে গরুর মাংসটা যেহেতু আগে আমাকে রান্না করতে হবে, তাহলে মাছটাও রান্না করে ফেলি, রান্নার ঝামেলাটা শেষ হয়ে যাবে। দুটো আইটেমের বেশি রোজার মাসে আসলে রান্না করাও হয় না, কারণ রোজার মাসে দেখা যায় যে ভাত বেশি খাওয়া হয় না, বা তরকারিও খুব বেশি খাওয়া হয় না। যাই রান্না করি দেখা যায় অল্প করে রান্না করলেও সেটা আবার থেকে যায়। আর এই থেকে যাওয়াটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। তো আমি ওখানে কই মাছ দিয়ে সিমের বিচি রান্না করে নিয়েছি। আর এই কই মাছ আর সিমের বিচি রান্নাটা কিন্তু আমার বড় মেয়ে আর তার বাবা খুবই পছন্দ করে। ওদের খুব ফেভারেট এই রান্নাটা আর কি। আর এখন আমি গরু মাংস রান্না করে নিচ্ছি। তো গরু মাংস রান্নার জন্য প্রথমেই আমি সব মশলা একবারে কষিয়ে নিয়েছি। আসলে রোজার মাসে তো বিকালবেলা ইফতারের সময়, আর এই সময়টা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে গৃহিণীদের জন্য ইফতার বানানো, টেবিলের গুছানো, রেডি করা। আর এজন্য সুন্দরভাবে গুছিয়ে আসলে ভিডিও করা হয় না। আর ভিডিও করলেও রোজার মাসে নামাজ কালাম করে সংসারের কাজকর্ম করে
ভিডিও এডিট করা, তারপর হচ্ছে ভয়েস দেওয়া। ভয়েস দেওয়াটাই সবচেয়ে বেশি আসলে কষ্টের হয়ে যায় রোজা রেখে কাজকর্ম করে গুছিয়ে যে ভয়েস দেব সময় করে, এটা আর হয়ে ওঠে না। আর এর জন্য এখন আর ভিডিও করতেও ইচ্ছা হয় না। কারণ আমার কাছে মনে হয় রোজা রেখে এই যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া একটু বেশি প্যারা মনে হয়। আর এই তো আমি গরুর মাংসটা কষাতে দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজও ভাজতেছি। আর এই ফাঁকে কিন্তু আমি আটার ডোটাও রেডি করে রেখেছি লুচির জন্য। আর আমার বাসায় যাই ইফতার হোক এই পেঁয়াজুটা থাকবেই, কারণ আমার হাজব্যান্ডের ইফতারে তার পেঁয়াজুটা খুবই পছন্দ, বিশেষ করে বাসার। আর আমার বাসায় আমার ছেলেমেয়েরা এবং আপনাদের ভাইয়া বাহিরের ইফতার একদমই পছন্দ করে না। বাহিরের ইফতারটা একদমই খাওয়া হয় না। যাই রেডি করি ইফতারে, আমি বাসায় চেষ্টা করি ওদের পছন্দ মতো ইফতারটা রেডি করতে, যাতে সারাদিন রোজা রেখে ওরা ইফতার টেবিলে বসে বোরিং ফিল না করে। ওদের পছন্দ অনুযায়ী আর কি এক এক দিন দেখা যায় যে এক একটা ইফতার বানিয়ে দিই। আর ইফতার বানানোর আগে ওদেরকে আমি একবার জিজ্ঞেস করে নিই যে আজকের ইফতারে কি করব, তোমরা কি খেতে চাও, এরকম। আর এই তো আমি লুচির ডোটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, আর এটা এখন সেট হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজগুলো ভাজবো আর আস্তে আস্তে করে লুচিগুলো বানিয়ে রাখবো একটা একটা করে। আমার কাছে মনে হয় আসরের আজান দেওয়ার পর সময়টা খুব দ্রুত চলে যায়, আসলে তখন কাজের মধ্যে থাকি। এই জন্য মনে হয় একদম খুব দ্রুতই সময়টা চলে যায়। তো এই জন্যই ফাঁকে ফাঁকে কাজ করে নিতে হয়। তো আমি এই যে পেঁয়াজও ভাজছি, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে, আর লুচিগুলো বানিয়ে আমি জমিয়ে নিচ্ছি যাতে একবারে আর কি ভেজে নিতে পারি লুচিগুলো। আর বিশেষ করে লুচি ভাজার সময় অন্য কোনো কাজ করা যায় না, কারণ এরপর আবার ফল ফ্রুট কাটতে হবে, সেখানেও আমাদের বাড়তি একটু সময় লাগে গৃহিণীদের। ইফতারের 10-15 মিনিট আগে যদি ইফতারের টেবিলে ইফতারটা আমি গুছিয়ে নিতে পারি তখন আমার কাছে ভালো লাগে। আর যদি ইফতারের সময় ইফতারের টেবিলে ইফতার নিয়ে দৌড়াদৌড়ি হয় তখন আমার কাছে ভালো লাগে না। আর এই জন্য এই সময়টাতে আমার ভিডিও করতেও ভালো লাগে না, যেহেতু সারাদিন সবাই রোজা রেখে ইফতার সামনে নিয়ে টেবিলে বসে থাকে, অন্যরকম একটা ফিলিংস হয়। আর এই সময় যদি আমি ভিডিও বা ক্যামেরা অন করি তখন আর মানে কেমন মনে হয়, আনইজি ফিল করি আর কি। তো এই জন্য দেখা যায় যে আমি আসলে এই রোজার মাসে খুব একটা বেশি ভিডিও করিও না, আর বেশি ভিডিও দেও না, হয়তো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটাও আমার ছেলে মেয়েদের খুব পছন্দ। আর ওই যে বললাম আমার বাসায় আসলে কখনোই বাহিরের ইফতার আনা হয় না, আমার ছেলেমেয়েরা আমার ঘরে বানানো ইফতারই বেশি পছন্দ করে, তাই আমি চেষ্টা করি ওদের পছন্দ মতোই আর কি ইফতারগুলো বানাতে। যদিও জানি যে রোজার মাসে আসলে রোজা রেখে এত ভাজা পোড়া খাওয়া ঠিক না, তারপরেও ছেলেমেয়েরা কিন্তু বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ভাজা পোড়াগুলোই বেশি পছন্দ করে। আমি আর আপনার ভাইয়া দেখা যায় ফল ফ্রুট কিংবা এই যে চিড়া ভিজাই কলা দিয়ে, তো দুধ দিয়ে ওগুলাই খাই। কিন্তু আমার ছেলেমেয়েরা এই যে ভাজা পোড়া না হলে মনে হয় যেন ওদের ইফতারি কমপ্লিট হবে না। আর এই তো এখানে আমি ডিম চপ ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় হচ্ছে লুচিটা ভেজে নেব। একসাথে দুটো চুলাই কাজ করব, কারণ খুব বেশি একটা সময় নেই। তো ভিডিওর এ পর্যায়ে এসে পুরনো সেই কথাটাই মনে করিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটা যদি আজই আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় আর কি আলুর চপ করে নিচ্ছি। তো আলুর চপ আর লুচি ভাজতে তারপরে এই যে ক্যামেরা ঠিক করতে করতে যেটা হয়, তেলটা একটু বেশি গরম হয়ে গেছে আর কি, যার জন্য লুচিটা দেওয়ার সাথে সাথেই কালার চলে এসেছে। ক্যামেরা অন করে ভিডিও করা আর এই যে তেলে ভাজা পোড়ার কাজ করাটা একটু আসলে আমার কাছে প্যারা মনে হয়, একসাথে দুটো মেনটেন করা ঠিকঠাক মতো হয় না আর কি। তো এই যে আমি লুচিগুলো ভেজে নিছি, আর লুচিগুলো অনেক সফট হয়েছে, যদিও খুব বেশি একটা ফুলে না। তবে লুচিগুলো কিন্তু খুব সফট হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝবেন যে আমি যখন উঠাচ্ছি চেপে চেপে তেলগুলো আর কি সেকে, যাতে তেলটা বেশি না আসে লুচির সাথে। আর এই কড়াইগুলো কিন্তু আমার তেলের কড়াই বানিয়েছি আমি এই রোজার মাসের জন্য, কারণ ফ্রাই প্যানে আমার কাছে মনে হয় বেশি তেল লাগে আর কি। এই জন্য আমি এই ছোট কড়াইগুলোতে ভাজি, অল্প 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 করে তেল দিয়ে ভেজে নেই। তেলটা মনে হয় যেন কম লাগে, আর তেলটাও ভালো থাকে। একসাথে অনেক তেল দিলে তেলটা দ্রুত নষ্ট হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আমার ইফতার রেডি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।